বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো ইসলামের চতুর্থ স্তম্ভ হলো হজ নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। হজ শব্দের অর্থ কী, হজ কেন করিতে হয় আগে আমরা জানব, তারপরে আমরা মানব। এবং হজ কত প্রকার এবং কি কি। প্রত্যেকটি জিনিসের ভিতর আছে এবং বাহিরেও আছে, আরও আছে সেই জিনিসটির ছায়া। ওই বস্তুটির বাহির দিক দেখতে যেমন, তার ছায়াটিও তেমন দেখতে। এই তিনটির মধ্যে আসল যেইটি সেইটিতে আমরা গুরুত্ব দেব। যেমন হজ করা মানে হাজিরা দেওয়া। এই হাজিরা কে কেন দেন এবং কার কাছে দিতে হয়। যদি বলি হজ শব্দের অর্থ আল্লাহর দরবারে হাজিরা দেওয়া। যারা জগতে গুনাহগার পাপী অপরাধী তারাই তো আল্লাহর দরবারে হাজিরা দিতে যায়। তাহলে দুনিয়াবি কোনো অপরাধ যদি আমরা করিয়া ফেলি, আমাদের নামে কেস মামলা হইয়া যায়, কোর্টে গিয়ে যখন আসামি হইয়া দাঁড়াইয়া থাকি, ততক্ষণ না পর্যন্ত আমাদের নাম ধরিয়া ডাক না দিয়াছেন জজ সাহেব, ততক্ষণ পর্যন্ত দাঁড়াইয়া থাকি। যখন জজ সাহেব আমি আসামির নাম ধরে ডাকিল, তখনই আমি বলে উঠি, আমি হাজির, আমি হাজির। এটি কোনো প্রকার হাজিরা? যখন আমরা আরব দেশে মক্কা মদিনায় হাজিরা দিতে যাই, সেখানে জজ বা হাকিম কোথায়? আমার জজ হাকিমুল হাকিম তো আমার আল্লাহ। আমি কি করে বলি যে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর দরবারে আমি হাজির, আমি হাজির। জজ বা হাকিমের মতো করে কেউ তো আমি আসামিকে নাম ধরে ডাকে নাই। কি করে আমি বলি আমি হাজির, আমি হাজির? যদি বলা হয় আমি না দেখলে কি হবে, আল্লাহ তো আমাকে দেখছেন। কিন্তু এই কথাটি হলো ইমানে মুজমাল। আমাকে আল্লাহ দেখছেন, আমি মনে করতেছি যে আল্লাহ আমায় দেখতেছেন। ইমানে মুজমাল 130 ফরজে গণ্য হয়েছে। ইমানে মুজমাল হলো না দেখিয়া বিশ্বাস করা, এবং ইমানে মুফাসসাল হলো 130 ফরজে গণ্য আছে। ইমানে মুফাসসাল মানতে গেলে তাহা ফরজ মানা হবে। ইমানে মুফাসসাল শব্দের অর্থ বিস্তারিত বিশ্বাস। বিস্তারিত বিশ্বাস কি? যাহা দেখিয়া শুনিয়া বিশ্বাস করা। ইমানে মুফাসসাল মানতে হবে, যাহা মানিলে জজ বা হাকিমুল হাকিম আল্লাহকে দেখতে পাব। কখনোই আল্লাহ আমি শামীম আলীকে আসামি শামীম বলিয়া ডাক দিবেন। তখনই আমি বলিব লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হে আল্লাহ, আমি অপরাধী, তোমার দরবারে হাজির হইয়াছি। তখন আমি তেমন করেই দেখিতে পাইব যেমন করে কোর্টে আমি হাজির হওয়ার পর হাকিমের খাতায় টিক চিহ্ন দিলে তাহা আমি যেমন নিজ চোখে দেখিলাম, আমার হাজিরা আল্লাহ তাআলা হাকিম হইয়া হাকিমের খাতায় আমি আসামির নাম উঠিয়াছেন। তখনই ইমানে মুফাসসাল যাহা ফরজে গণ্য আছে তাহা আমার মানা হইয়া গেল। আমি আর অন্ধ রহিলাম না। এই ধরনের কথাগুলিও অন্ধ লোকদের কথা যে আমরা আল্লাহকে নাই বা দেখি। আল্লাহ তো আমাদের দেখিতে পাইতেছেন, কেননা আল্লাহ তো কোরআনে বা হাদিসে বা নবীজির বাক্যে কখনো শুনি নাই আল্লাহকে দেখা যায় না। হাদিস কুরসি খুললেই দেখা যায় সাহাবাদের মধ্যে অনেকে আল্লাহ তাআলাকে দেখিয়াছেন। আর নবীর সাথে যখন আল্লাহর সাক্ষাৎ হইয়াছিল, তখন আল্লাহ নবীজির সাথে সেই সাক্ষাতে বলেছেন, তোমার ওই রকম
উম্মতের সাথে আমি আল্লাহর সাক্ষাৎ দিবই। যারা বলিতেছে আল্লাহ নিরাকার, আল্লাহকে দেখা যায় না, তাহারা ইমানে মুজমালে মানতেছে অন্ধের মতো। ইমানে মুফাসসাল কারা মানতেছে বুঝিয়া এবং শুনিয়া দেখিয়া, তাহারাই হলো চক্ষুমান। তাহাদের অন্ধত্ব কাটিয়া গিয়াছে। তাহারা দুনিয়ায় ও চক্ষুমান এবং পরকালেও চক্ষুমান। তাই তো ইমানে মুফাসসালকে ফরজ বলিয়া গণ্য করা হইয়াছে। তাই হজ দুই প্রকার, একটি না দেখিয়া অন্ধদের জন্য, আর একটি দেখিয়া চক্ষুমানদের জন্য। এখন আপনারাই ঠিক করুন কোন হজটি বেশি প্রয়োজন, সেটাই করিবেন। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে আরও ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহর গোপনেরও গোপন। সে গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যায়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।